করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া আগুন জলে যাইরে ভিতর জ্বলিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি দিয়া গত সপ্তাহে এই কাহিনী বলছিলাম যে আমার বউ দিচ্ছে, আমার বউ বাড়িতে নাই, আমি দিতে জবাব দিবি দিয়া সালামটা মুই নেব। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া সবাই কত হাসি খুশি, আবার চিন্তা করেন না আমি সব টাকা শোধ করবো, আমি সপ্তাহে আর এখন দিতে গেলে খুব কষ্ট লাগতেছে। শেষ রজনীগন্ধ আগে মানে এরকম ভাবে কিস্তি দিতাম না। তো আপনি দেন না, দিতে আপনার বেশি লোক তো বেশি দোকানে যায় মনে আপনি জানেন বিভাগের মানে এই নিয়ে এই কিস্তির আমরা নিয়ে যায় যেমন আপনারা শেষরা এরকম মনে করেন আমাকে সাহায্য বড় আছে না, সেই জন্য আমরা সবসময় টাকা নিতে লাগতাম চাকরি যায় না রাখি আপনি বলিগা। আচ্ছা আপনি তো কথা কই না তো আপনিও বেশি যান আমি সন্ধ্যাবেলা বড় নিয়ে আইতেছি যখন নাকি শনিবার আছে তখনই কি আপনি ওর মায়ের বোনের বলা অসুখ এনে গেছে আর এই মুহূর্তে আমার মেডিকেলে যাওয়ার সময় হয়ে গেছে, সে খবর রাখেন না তোর নলে মনটা পুরে কি দিয়া বুঝাই আমি কিছু না তুই আমার মানে না রে তুই তুই আমার না তোর বিরহে নাই রে ভালো দেখো ভাই আমি সাফসার একটা কথা তুমি যদি আমার বিয়ে না করে দাও আমি যদি যে কোনো একটা অঘটন ঘটাই তুমি করতে পারো। ঘটনা বুঝলাম না, তোর কি বিয়া ছাড়া মাথার ভিতরে কোনো কাজ করে না? আর হ্যাঁ আরে ভাই কাজটা করবে কেন? আমার সাথে যে পোলাপানগুলো বয়স কম যারা আমার জুনিয়র ছিল এরা বিয়ে করে তারপর পোলাপান আমার মতো একটা সিনিয়রের সামনে হাঁটতে যায় গড়গড় করে, দেখে কষ্ট লাগে না আমার? ওই তোর মাথার ভিতর কি একটা ফোট ধরে না যে এই মাত্র পড়ালেখাটা শেষ করলি, ভালো একটা চাকরি করি, ভালো একটা কর্ম ধরি, এইটা করলে তো তোরে আমি কালকে বিয়ে দেওয়ার পারি? হ্যাঁ ওই এই যে বাপটা আজকে যদি আমাকে পয়সা থাকতো তাহলে কি এই বিয়া থা নিয়ে তোর সাথে আমার খ্যাস খ্যাস করা লাগতো? এইটাই তো আমার প্রশ্ন। আমার যদি বাপ বাইসে থাকতো আমার বাপ আমার ঠিকই দুঃখ বুঝতো। এই তুমি আমার বড় ভাই না, তুমি আমার দুঃখ বুঝতেছো না। তোমার কথা কি লেখাপড়া শেষ করলি, এখন একটা ভালো চাকরি নে, ভালো একটা পজিশনে যা, তারপর বিয়ে করবি। আচ্ছা ভাই এই ভালো পজিশন ভালো চাকরি এসব খুঁজতে গেলে আমরা তো চুলদারি পাকিয়ে যাবো, তখন তো আমি ওই যে সুন্দরী মেয়ে পামুন রে ভাই। এই তোরে এখনো কইতাছি খাস তো বাইরের গাড়ির উপরে বৈশা বৈশা খাস, এতে হাটা যে কইতে আসে এটা তো জানোস না? হ্যাঁ ভালো একটা কর্ম করার এখনো সময় আছে, তারপর তোর বিয়া। আমি বুঝতে পারছি ভাই, আমি খুব ভালো করে বুঝতে পারছি। লেখাপড়া আমার শিখাইছো না, এই যে হাতে কলম না, এই কলম দিয়ে কি করে এটা আমি ভালো করেই জানি। ঠিক আছে আজকে হোক আর কালকে একটা অঘটন আমি ঘটামই, কথাটা মনে রাখো খালি আমার। আমি বিয়ে করে ছাড়বো। সাগর ভাই, এই সাগর ভাই, কেডা? কি যে তো ঝামেলা, কি যে গরম ছাড়ছে গো, জীবনটা একদম শেষ হয়ে যাইতাছে। আপনি কেডা গো? আমি কিস্তির ম্যাডাম সাগর ভাই, ডাকেন তো। সাগর ভাই মানে বড় ভাই ডাকবো? হ্যাঁ কিস্তির টাকা নেবেন? হ্যাঁ কিস্তিটা দেন। আরে আপনি তো এই জায়গায় ঘামিয়ে যাইতেছেন, আইন ঘরের ভিতরে আইন। ভাই দেখেন ঘরে যে বসার সময় আমার নাই, আপনার মতো অনেক সদস্য আমার আছে। আরে আমি 3 বারই নিছি, আর অন্তর অনেক আছে। আমি খুব ভালো করে জানি আপনি ঘরে যা বসেন, আমি কিস্তির টাকাটা ম্যানেজ করতেছি, আর সেই সাথে আপনার ঠান্ডা গ্লাসে শরবত না খাওয়াই তাহলে তো মনে করেন নিজে কষ্ট পাবো। কি লেগে জানেন? এই যে হ্যাঁ এই যে একদম ঠিক কথা বলছেন, বুঝছেন? আমার অনেক পানি পিপাসা লাগছে, যদি এক গ্লাস ঠান্ডা পানি দিতেন ভালো হইতো একটু। আসেন আসেন, আসলে কি হয়েছে জানেন না, সারাদিন এই যে কিস্তির এই জায়গায় বসেন। আরে ভাই জানেন না, এই সদস্য চিল্লাইতে আমার গলাটা পুরো ব্যথা হয়ে যায়, মানে নিঃশ্বাস নিতে পারতেছে না, এখন এমন অবস্থা হয়ে গেছে। আপনার দুঃখটা কেউ না বুঝলে আমি বুঝি। ঠিক আছে আপনি এই জায়গায় দাঁড়ান, আগে আপনার ঠান্ডা পানির ব্যবস্থা করি, পরে কিস্তির ব্যবস্থা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটা জিনিস বুঝলাম না, একই বাপের জন্ম, হ্যাঁ সাগর ভাই দেখলে পরে খেটখেট করতেই থাকে, কিস্তি দিতে সমস্যা করে, আর এই লোকটা কি ভালো কি সুন্দর ব্যবহার করতেছে। আর পানি চাইছি, না শরবত দিই না, আমার তো শরবত খাবে না, পানি লাগবো।
এইবার শরবত, আগে ম্যাডামের শরবতটা খাওয়াই, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ ম্যাডাম, আপনার জন্য আমাদের গাছের অরিজিনাল একদম খাঁটি লেবু, সেই লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, খান। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আসলে আপনারা না অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ভাইটা না কেমন যেন খেট খেট করে। ওটা দেখান যাবে না, হাতের পাঁচটা আঙুল সমান, আপনি খান, গরম হয়ে যেতেছে তো, খান খান খান। একদম ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করছি। পুরোটাই খান ম্যাডাম, পুরোটাই খান, আপনার শরীরে কাজে লাগবে। আপনি কতবারই যান, কতবারে যে কিস্তিটা তোলেন। আপনার অনেক ধন্যবাদ ভাই। তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবেনই তো, আরে বসেন, যাবেনই তো। আচ্ছা ভাই, থাকেন। হ্যাঁ বাইরে বলছিলাম না যে কোনো একটা অঘটন ঘটামো, হ্যাঁ অঘটনে ঘটামো, পাইছি।